নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ জ্বালানির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ সবজির স্বাদ বাড়াতে কিভাবে একটা স্পেশাল ভাজা মশলা বানাতে হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে এই রেসিপি পেতে। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই গরম করে নিয়েছি ভালোভাবে, আর নিয়েছি দেখুন 5 ফোড়ন, দারচিনি, গোটা এলাচ, গোটা জিরে, গোটা সর্ষে, গোটা শুকনো লঙ্কা ও গোটা জোয়ান। এখন কড়াই গরম হয়ে গেছে, সমস্তগুলো এখানে ঢেলে দিলাম। এখন খুন্তি দিয়ে এইভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। নিরামিষ তরকারি খাওয়া তো খুবই ভালো, খেতেও ভালো লাগে, তো এর থেকেও আরও স্বাদ বাড়িয়ে নেবার জন্য এই ভাজা মশলার 1 চামচ রান্না হয়ে যাওয়ার পর 1 চামচ দিয়ে নামিয়ে দিলেই করবে বাজিমাত। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ফুটতে শুরু করেছে। এখন আমি আঁচটা বন্ধ করে দিলাম। তো দেখুন বন্ধুরা, কড়াটা গরম আছে, তো ওই গরম কড়াতে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে এই প্লেটটাতে আমি ঢেলে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। গরমে গরমে গুঁড়ো করব না। দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে একটু লোতে দিয়ে এটা গুঁড়ো করে নেব। ঢাকনা বন্ধ করে দিলাম। এখন মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তো তৈরি হয়ে গেল আজকে স্পেশাল ভাজা মশলা। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে